অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনাদের সকলেই অবগত রয়েছেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর উত্তর কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুকিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াইদ আহমদ বরকাতুমুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, শুরুতেই আপনাদেরকে অনুরোধ করব, যদি সম্ভব হয় ডায়েরি এবং কলম নিয়ে বসে যান। বিশেষ করে যদি সম্ভব হয়, যে সকল রুহানি চিকিৎসা আপনার কাছে প্রয়োজনীয় মনে হয়, আপনি চাইলে এগুলোকে নোট করে নিতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাকের দেয় আপনার সমস্যা অনুযায়ী ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যা পাবেন তা লিখে রাখলে পরবর্তীতে ইনশাআল্লাহ কাজে আসবে। আসুন, অনুষ্ঠান শুরু করার পূর্বেই একটি দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়েছে। সুবহানাল্লাহ। তো আসুন আমরা নিয়ত করি দুনিয়াতে অধিক পরিমাণের দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, সর্বপ্রথম কিছু কল আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব, এরপর ইনশাআল্লাহ আপনাদের SMS অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। জি, কল চালিয়ে দিন। আমার নাম জুয়েল। আমার স্ত্রীর পাটা ভেঙে গেছে, অনেক চিকিৎসা চাই। জুয়েল ভাই কল করেছেন যে স্ত্রীর পা ভেঙে গিয়েছে। আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম জফুর আলী। আমার সমস্যা, খাওয়ার রুচি কম, খিদে লাগে বেশি, খাবার দাবার খেতে পারি না, রাতে ঘুম কম হয়, শরীর জ্বালাপালা করে, শরীরে অস্থির লাগে, কেউ কিছু করতে পারি না, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম তকিউন। আচ্ছা, কিশোরগঞ্জ থেকে গফুর আলী ভাই জানিয়েছেন যে খাওয়ার মধ্যে রুচি কম এবং খিদা লাগে বেশি, কিন্তু খাবার খেতে পারে না, এবং রাতে ঘুম কম হয়, শরীর জ্বালা যন্ত্রণা করে। তো এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আপনি নাম দিয়েছেন, মায়ের নামও দিয়েছেন, আমরা নোট করেছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। আমার বন্ধু ব্লাড ক্যান্সার হয়েছে, তাই জন্য ওখানে চিকিৎসা চাই। কুমিল্লা থেকে লোকমান ভাই জানিয়েছেন যে বন্ধুর ব্লাড ক্যান্সার হয়েছে। আল্লাহ পাক শিফা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা আরজ করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। আমার নাম মোহাম্মদ সুমন মিয়া, গাজীপুর থেকে। আমার ছোট বোনের সমস্যা, বুকে ব্যথা, মাথায় ব্যথা, রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, সুমন মিয়া ভাই গাজীপুর থেকে আপনি কল করেছেন, জানিয়েছেন যে বোনের বুকে এবং মাথায় ব্যথা করে। আল্লাহ পাক আপনার বোনকে পরিপূর্ণ শিফা দান করুক, সুস্থতা নসিব করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। লালন মিয়া, রংপুর বিভাগ। আমার স্ত্রীকে 1 বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক খোঁজাখুঁজি খুঁজছি কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এর জন্য ইস্তেগফার করতে চাই।
আমার স্ত্রীর নাম হাসিনা খাতুন, তার মায়ের নাম কাজলি। আচ্ছা, রংপুর থেকে একজন ইসলামী ভাই কল দিয়েছেন যে স্ত্রী 1 বছর ধরে স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক খোঁজাখুঁজি করেছেন কিন্তু এখনো কোনো খবর পাচ্ছেন না। আল্লাহ তাআলা আসানি দান করুক। স্ত্রীর নাম দিয়েছেন এবং মায়ের নামও দিয়েছেন, আমরা নোট করেছি। ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ আরজ করব। তো মনে রাখবেন, কোনো জিনিস বা কোনো কিছু হারিয়ে গেলে এমনি তো ইস্তেখারা করানো হয় না, তবে শুধুমাত্র এতটুকু করা হয়, কোন ব্যক্তি যদি হারিয়ে যায় সে কোন অবস্থাতে আছে, অর্থাৎ ভালো নাকি খারাপ অবস্থায় আছে, এটি জানতে পারবেন এবং আপনার স্ত্রীকে পাওয়া যাবে কিনা এটাও আমরা এই দুইটা জিনিস আমরা ইস্তেখারার মাধ্যমে বলতে পারবো। ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। ইনশাআল্লাহ আরও কিছু কল অ্যাড করে এরপর ইনশাআল্লাহ আপনার ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব পরবর্তী কল। আমার নাম আমির হোসেন। আমার ছেলেটা আগে লেখাপড়া করতো, এখন তো লেখাপড়া করে না, লেখাপড়া মনোযোগী। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, সিরাজগঞ্জ থেকে আমির হোসেন ভাই জানিয়েছেন যে ছেলে পড়ালেখা করে অমনোযোগী রয়েছে, পড়ালেখার মধ্যে মনোযোগ নেই। আল্লাহ পাক আসানি দান করুক, পড়ালেখার মধ্যে মনোযোগ বাড়িয়ে দিক আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাজীপুর থেকে বলছিলাম, মুজিবুর রহমান। আমার খাবার পর খাবার হজম হয় না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। গাজীপুর থেকে মুজিবুর রহমান ভাই জানিয়েছেন যে খাবার হজম হয় না। আল্লাহ তাআলা আসানি দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বগুড়া থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। আমার ছোট ভাই পিতা মাতার কথা শোনে না, অবাধ্য, যা আয় রোজগার করে তা খরচ করে ফেলে, সংসারে টাকা পয়সা দেয় না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার ভাইয়ের নাম লিমন, তার মায়ের নাম মোসাম্মদ শিউলি বেগম। আচ্ছা, বগুড়া থেকে ইসমাইল হাসান ভাই জানিয়েছেন যে ছোট ভাই পিতামাতার কথা শোনে না, পিতামাতার অবাধ্য রয়েছে এবং সে যা রুজি রোজগার করে তা খরচ করে ফেলে, ঘরে টাকা পয়সা দিচ্ছে না। তো এই জন্য আপনার ভাইয়ের নামে আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন যে কোনো সমস্যা আছে কিনা। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমাদেরকে জুয়েল ভাই কল করেছেন যে স্ত্রীর পা ভেঙে গিয়েছে। আল্লাহ তাআলা আসানি দান করুক, দোয়া করি আল্লাহ পাক শিফা দান করুক। যে জায়গাতে সমস্যা রয়েছে আপনি ইয়া মুগনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে, ইয়া মুগনি পাঠ করে হাতে ফুঁক দিয়ে বা যে জায়গাতে সমস্যা আছে পায়ে ওইখানে মালিশ করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাকের দয়ায় আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আমাদেরকে কুমিল্লা থেকে লোকমান ভাই জানিয়েছেন যে বন্ধুর ব্লাড ক্যান্সার হয়েছে। আল্লাহ পাকের নিকট আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আপনার বন্ধুকে সুস্থতা দান করে, শিফা দান করে। যেহেতু ব্লাড ক্যান্সার হয়েছে, প্রথমত আপনাকে পরামর্শ দিব, যদি সম্ভব হয় আমাদের দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের মাধ্যমে আপনি চাইলে প্লেট কোর্স আমাদের রয়েছে, এটি করাতে পারেন আপনার বন্ধুর জন্য। প্লেট কোর্স এটি নেওয়ার মাধ্যমে এই কোর্স 40 দিন পর্যন্ত প্রতিদিন খালি পেটে সকালে প্লেট ধুয়ে পানি পান করতে হবে, অর্থাৎ ওই প্লেটে আমাদের জিম্মাদারগণ লিখে দিবে, তো ওই লেখাটি ধুয়ে পান করতে হবে। এটির মাধ্যমে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল খুবই উপকার হবে। তো আপনাকে পরামর্শ দিব আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে বিশেষ করে রুহানি চিকিৎসা নেওয়ার চেষ্টা করুন, তাবিজাত নেই। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তাবিজাত নেওয়ার বরকতে আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ক্যান্সারের জন্য কিবলা শাইখে তরিকত আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ইনার লিখিত রিসালা অসুস্থ আবিদ এর 49 নম্বর পেজে দিয়েছেন, যার ক্যান্সারের সমস্যা আছে। কুরআনুল কারীমের সূরা মুলুক এর 14 নং আয়াতে মুবারাকা, এই আয়াতে মুবারাকা 2022 বার শুরু এবং শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করে ক্যান্সার রোগীর উপরে ফুঁক দিবেন এবং পানি এবং ওষুধে ফুঁক দিয়ে তা খাওয়াবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অনেক উপকার হবে। আর এটার সময়সীমা হচ্ছে আরোগ্য লাভ করা পর্যন্ত আমলটি করতে হবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল
এর বরকতে আল্লাহ পাকের দয়া আশা করি ইনশাআল্লাহ ক্যান্সারের রোগের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। এবং আরও একটি সহজ আমল চাইলে আপনারা করতে পারেন, তা হচ্ছে 7 দিন পর্যন্ত প্রতিদিন উযু সহকারে ইয়া রকিবু 100 বার পাঠ করবেন। এটাতেও শুরু এবং শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। পাঠ করে ক্যান্সারের যিনি রোগী আছে তার উপরে ফুঁক দিবেন। যদি ক্যান্সারের কারণে কোনো সমস্যা হয়ে থাকে, কোনো ক্ষতস্থান হয়ে থাকে, তো ওই জায়গাতেও ফুঁক দিতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সুস্থ হয়ে যাবে। এভাবে পাঠ করে ক্যান্সারের উপরে ফুঁক দেওয়ার কারণে ইনশাআল্লাহ তার ক্যান্সার ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আমাদেরকে সুমন মিয়া ভাই গাজীপুর থেকে কল করেছেন যে ছোট বোনের বুকে এবং মাথা ব্যথা, আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। মাথা ব্যথার জন্য দূর হয় এজন্য বিসমিল্লাহির রহমানির রহিম এটি একটি সাদা কাগজে নেবেন, এটি লিখে তাবিজ বানিয়ে যে স্থানে ব্যথা আছে তা লাগিয়ে দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মাথার যে জায়গাতে ব্যথা আছে যে লাগানোর মাধ্যমে আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ব্যথা দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাথা ব্যথা যাদের আছে তাদেরকে বলবো আপনারা আমাদের দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগের সাথে যোগাযোগ করুন। আলহামদুলিল্লাহ আমরা মাথা ব্যথা দূর হওয়ার জন্য বিশেষ একটি তাবিজ প্রদান করে থাকি। এই তাবিজটি সংগ্রহ করুন, আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই তাবিজ সংগ্রহ করার মাধ্যমে আপনার মাথা ব্যথা ইনশাআল্লাহ দূর হবে। সিরাজগঞ্জ থেকে আমির হোসেন ভাই জানিয়েছেন ছেলে পড়ালেখায় অমনোযোগী রয়েছে, তো ছেলে যেন পড়ালেখায় মনোযোগী আসে সেই জন্য আপনাকে বলবো আপনি আপনার সন্তানের জন্য প্রতিদিন আপনাকে এই আমলটি করতে হবে। 101 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 101 বার পানিতে ফুঁক দিবেন। এরপর টানা 5 দিন পর্যন্ত আমলটি জারি রাখতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর বরকতে আশা করি আপনার সন্তান পড়ালেখায় মনোযোগে চলে আসবে। গাজীপুর থেকে মুজিবুর রহমান ভাই জানিয়েছেন যে খাবার হজম হয় না, আল্লাহ পাক আসানি দান করুক। আপনি এর জন্য আপনাকে বলবো যতটুকু সম্ভব আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে কিছু খাবার আছে যেগুলোকে এগুলো থেকে বিরত থাকা দরকার, এবং কিছু খাবার আছে যেগুলো আপনার হজম শক্তির জন্য খুবই উপকার হবে। তো ডাক্তারের সাথে পরামর্শ করে ওই খাবারগুলো, বিশেষ করে যেগুলো খাবার খাওয়ার জন্য বলবে এগুলো খাওয়ার চেষ্টা করবেন, যেগুলো থেকে বাঁচার জন্য বলা হয় এগুলো থেকে বাঁচার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি আপনার জন্য ভালো হবে। আর একটি রুহানি চিকিৎসা আরজ করব, তা হচ্ছে আপনি যখনই খাবার খাবেন, খাবার আহারের সময় আপনি ইয়া ওয়াজিদু বলে খাবেন। প্রত্যেক লুকমার শুরুতে ইয়া ওয়াজিদু বলে খাবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এটি পরে খাবার খাওয়ার মাধ্যমে আপনার পেটের সমস্ত রোগ ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, বিশেষ করে আমাদেরকে কিশোরগঞ্জ থেকে গফুর আলী ভাই জানিয়েছেন যে খাবারের মধ্যে রুচি নেই এবং শরীর জ্বালা যন্ত্রণা করে, অস্থির লাগে, রাত্রে ঘুম কম হয়। তো আপনার ইস্তেখারা আমরা করেছি প্রিয় ভাই। ইস্তেখারাতে আপনার শারীরিক অসুস্থতার দিকে ইশারা রয়েছে, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনাকে আরজ করব আপনি সূরা ফাতিহা 41 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, নিজের শরীরের উপরে ফুঁক দিন। আল্লাহ পাকের দয়া আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এভাবে করার মাধ্যমে আপনার অসুস্থতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। রংপুর থেকে ইবনে ইসলাম ভাই ইস্তেখারার জন্য কল করেছেন যে স্ত্রীকে 1 বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমরা আপনার স্ত্রীর ইস্তেখারা করেছি, তো ইস্তেখারাতে আমরা দেখতে পাচ্ছি সে যেখানে আছে ভালো অবস্থানে আছে, অর্থাৎ ভালো অবস্থায় আছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ যদি চান ইনশাআল্লাহ ফিরেও পাওয়া যাবে। কিছু আমল রয়েছে, আমলগুলো যদি করেন আশা করেন ইনশাআল্লাহ ফিরে পেয়ে যাবেন। প্রথমত আপনাকে আমল দেব, আপনি এবং আপনার ঘরের সদস্যরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 1008 বার পাঠ করবেন। শুরু এবং শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়াও করুন এবং ঘরের যারা সদস্য আছে তাদেরকেও এই ওয়াজিফাটি পাঠ করতে বলুন।
আর সাথে সাথে আরও একটি ওজিফা যতটুকু সম্ভব অধিক হারে পাঠ করবেন। যখনই সুযোগ হয় পাঠ করা শুরু করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতে আপনার পেরেশানি দূর হবে। তা হচ্ছে ইয়া রব্বি মুসা ইয়া রব্বি করিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই ওজিফাটি আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আশা করি আপনার স্ত্রী আপনার কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। বগুড়া থেকে ইসমাইল হাসান ভাই জানিয়েছেন যে ছোট ভাই পিতামাতার কথা শুনে না, অবাধ্য, ঘরে টাকা পয়সা দিচ্ছে না ইনকাম করার পরেও। তো আপনার ভাইয়ের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে খারাপ সঙ্গের দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনার ভাই যাদের সাথে চলাফেরা করে, যাদের সাথে ওঠা বসা করে, খারাপ মহলের কারণে এমন হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক। আপনাকে বলবো যতটুকু সম্ভব আপনার ভাইকে খারাপ সঙ্গ থেকে, খারাপ বন্ধুদের সংস্পর্শ থেকে বাঁচানোর চেষ্টা করুন। সম্ভব হলে বলবো দাওয়াত ইসলামী মাদানী কাফেলাতে সফর করান। আপনার ভাইকে দাওয়াত ইসলামের মাদানী মহলের সাথে সম্পৃক্ত রাখেন। আল্লাহ পাকের দয় এর বরকতে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাই আপনার ভাই ইনশাআল্লাহ নেককার হবে। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ মা বাবার প্রতিও তার মহব্বত, ভালোবাসা, খেয়াল চলে আসবে এবং মা বাবার প্রতি যে একটা দায়িত্ব আছে তাও সে বুঝে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনার ভাই যখন ঘুমাবে যে আমল আরজ করব, অর্থাৎ ঘুমানোর পর আপনার মা বাবা অথবা নামাজি একজন ব্যক্তি আপনার ভাইয়ের মাথার দিক থেকে, অর্থাৎ আপনার ভাই যেখানে ঘুমাবে তার থেকে 3 ফুট দূরে দাঁড়িয়ে এই ওজিফাটি পাঠ করতে বলুন। সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই ওজিফাটি পাঠ করতে বলুন, অর্থাৎ পরিপূর্ণ সূরাটি পাঠ করবে। এতটুকু আওয়াজে পাঠ করবে যাতে করে ওনার কান পর্যন্ত আওয়াজটি পৌঁছে। প্রিয় দর্শকবৃন্দ, যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্নভাবে অনেকে আমাদেরকে মেসেজ করছেন হোয়াটসঅ্যাপে। তো কিছু মেসেজ এবং কমেন্টস নেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে ফেসবুকের মধ্যে অনেকে যুক্ত রয়েছেন। এমডি সোহাগ ভাই, এনার আইডি থেকে তিনি বললেন, সোহাগ আত্তারি ভাই, যে কাশির জন্য রোহানি চিকিৎসা চাই। তো সোহাগ ভাইকে বলবো আপনার কাশি যেন দূর হয়, এজন্য আপনি চাইলে একটি আমল করতে পারেন। তা হচ্ছে ইয়া কাবিরু শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 9 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, গলার মধ্যে ফুঁক দিন, আল্লাহ চাইতে আসানি হবে। আর বিশেষ করে আমরা এই গলার সমস্যার জন্য আমরা একটি তাবিজ দিয়ে থাকি। যেহেতু কাশির সমস্যা হচ্ছে, আপনাকে বলবো আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা এই ব্যাপারে একটি তাবিজ দিয়ে থাকি। ইনশাআল্লাহ ওই তাবিজ ব্যবহার করার মাধ্যমে, ব্যবহারের ফলে আশা করি আপনার কাশির সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, চাইলে আপনারা ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর আমাদের দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজিতেমা অনুষ্ঠিত হয়। আর ইজিতেমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ আমরা তাবিজাত প্রদান করে থাকি। তো আপনিও আসুন ইনশাআল্লাহ ইজিতেমে অংশগ্রহণ করুন। এরপর ইনশাআল্লাহ আপনি তাবিজাত নিয়ে যান। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাকের দয়ায় আপনার সমস্যার সমাধান হবে। ইনশাআল্লাহ যে সমস্যার জন্য তাবিজাত নিয়ে যাবেন ইনশাআল্লাহ ফলাফল পাবেন। যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়ে থাকেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে অনেকে মেসেজ করেছেন, কিছু মেসেজ আমরা নেওয়ার চেষ্টা করব, দেখব কে কোন জায়গা থেকে মেসেজ করেছেন। আমাদেরকে একজন মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে গাইবান্ধা জেলা থেকে বলছি, আমার বাবা, আমার মা এবং বাসার কারোর সাথে ভালো আচরণ করে না। অন্য লোক যা বলে তা শুনে চলাফেরা করে। আমরা কিছু বলতে চাইলে আমাদেরকে মারধর করে। আল্লাহ তাআলা আসানি দান করুক। এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আপনি গতকালকে আমাদেরকে মেসেজ করেছেন, তো এই জন্য আপনার ইস্তেখারা করতে পেরেছি। তো ইস্তেখারার মধ্যে আপনার বাবার কে কিছু করেছে এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। প্রায় সময় মানুষের স্বভাবগত সমস্যা হয় অথবা কোনো ভুলের কারণে হতে পারে। তো আপনার যতটুকু সম্ভব আপনারা নিজে সংশোধন করার চেষ্টা করুন, বাবাকে বোঝানোর চেষ্টা করুন।
আশা করি ইনশাল্লাহ সমাধান হবে। আর যেন আপনার বাবা আপনাদের কথা শুনে, ঘরের সদস্যদের কথা শুনে, বাহিরের বিভিন্ন মানুষের আক্রমণ থেকে যেন বাঁচতে পারে, এজন্য আপনাকে একটি রুহানি চিকিৎসা আরজ করব। আপনি নিজে এবং আপনার পরিবারের যারা আছে তাদেরকে আমলটি করতে বলুন। বিশেষ করে জুমার দিন আসরের নামাজের পর কিবলামুখী হয়ে বসে, উজু সহকারে, আদব সহকারে বসে এই দোয়াটি পাঠ করতে বলুন, এই জিকিরগুলো করতে বলুন। এগুলো পাঠ করতে করতে মাগরিবের কিছুক্ষণ পূর্বে মুহূর্তে জিকির বন্ধ করে দিয়ে এবার আল্লাহ পাকের নিকট দোয়া করতে বলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই ওজিফার বরকতে আশা করি আপনার বাবার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করুন, আল্লাহ যেন আপনার বাবাকে আপনার দিকে, আপনাদের মনোনিবেশ করে দেয়, অন্যদের থেকে যেন আল্লাহ তাআলা বাঁচিয়ে নেয়। এভাবে আল্লাহর কাছে কান্না করে দোয়া করুন। ওয়াজিফাটি আরজ করছি, তা হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়া আশা করি আপনার সমস্যা সমাধান হবে। আমাদেরকে গতকালকে ইস্তেখারা করার জন্য SMS করেছিলেন যে পঞ্চগড় থেকে, নাম দিয়েছেন শিফা। ইনি বললেন যে আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, খুব ভালো লাগে, কিন্তু ইনি বললেন যে ইস্তেখারা করাতে চান, যে এনার সম্পর্ক যার সাথে, অর্থাৎ স্ত্রীর সাথে যে সম্পর্ক আছে, যেন সম্পর্ক ধরে রাখতে পারে, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। তো সম্পর্ক যেন ধরে রাখা হয় বা সম্পর্ক টিকে রাখার জন্য, তো এটা বলবো যে আমরা ইস্তেখারা নয়, বরঞ্চ আপনি একটি রুহানি চিকিৎসা আরজ করব, আপনি তা ফলো করুন, তা আমল করার চেষ্টা করুন, আশা করি ইনশাআল্লাহ সমাধান হবে। তা হচ্ছে স্বামী এবং স্ত্রী উভয়জনে বিছানায় বসে ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চায় আপনাদের ঘরে রহমত বরকত নাজিল হবে, আল্লাহ পাকের দিয়ে ইনশাআল্লাহ দয়া হবে। আমাদেরকে ইস্তেখারার জন্য মেসেজ করেছিলেন যে আমার বাবা দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ রয়েছে, বাবার জন্য ইস্তেখারা করাতে চাই। বাবার নাম দিয়েছেন আমির হোসেন, মায়ের নামও দিয়েছেন। তো আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতার দিকে ইশারা পাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা আসানি দান করুক। তো অসুস্থতা যেন দূর হয়, এই জন্য আরজ করবো আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার বাবা সুস্থ হয়ে যাবে। আরেকজন ইসলামী বোন চট্টগ্রাম থেকে আমাদেরকে মেসেজ করেছেন যে মুখে কালো তিল হয়েছে, এগুলো দূর করার জন্য কি করব? আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি ইয়া রকিবু এই ওজিফাটি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 3 বার পাঠ করুন। পাঠ করে আপনি হাতের মধ্যে ফুঁক দিয়ে আপনি মুখে মালিশ করুন। এভাবে মালিশ করার মাধ্যমে আল্লাহ পাকের দয়ায় আপনার মুখের যে সমস্যা আছে, তিলের সমস্যা বা যা যা বলেছেন, আশা করি ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। দর্শকবৃন্দু, আরেকজন আমাদেরকে SMS করেছেন, ইসলামী বোন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন ইসলামী বোন যে আমার বিবাহ হচ্ছে না, আল্লাহ তাআলা আসানি দান করুক, বিয়ে যেন হয়, এজন্য রুহানি চিকিৎসা আরজ করব। প্রতিদিন ফজরের নামাজের পর 312 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করুন। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়াও করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আশা করি আল্লাহ পাকের দয়ায় আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে, ইনশাআল্লাহ দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। মনে রাখবেন, অবশ্যই আপনার নিয়ত থাকতে হবে আল্লাহ পাকের দয়ায় যদি বিবাহের ব্যবস্থা হয়ে যায়, অবশ্যই সুন্নত মোতাবেক শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত থেকে ইনশাআল্লাহ বিবাহের প্রত্যেকটি কাজ সরঞ্জাম দিবেন, প্রত্যেকটি কাজ শেষ করবেন, আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ দয়া হবে। দর্শকবৃন্দু, যারা আমাদের মাধ্যমে কল অথবা মেসেজের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন। জি, কল চালিয়ে দিন। সিরাজগঞ্জ থেকে বলছি, আমার নাম তামিম। আমার ছোট ভাই নাক থেকে গলা পর্যন্ত টিউমার, এর জন্য রোহানি চিকিৎসা চাই।
সিরাজগঞ্জ থেকে তামিম ভাই জানিয়েছেন যে ছোটো ভাইয়ের নাক থেকে গলা পর্যন্ত টিউমার, আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। আপনাকে দোয়া করি আল্লাহ আপনার পেরেশানিগুলোকে দূর করে দিক। আপনার ভাইয়ের যে অসুস্থতা আছে আল্লাহ যেন শিফা দান করে দোয়া করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? আমার নাম সাদ্দাম হোসেন। আমার মাথায় প্রচুর খুশকি আছে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, সাদ্দাম হোসেন ভাই আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে মাথায় প্রচুর খুশকি রয়েছে, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, সুস্থতা দান করুক, এই সমস্যা থেকে সমাধান নসিব করুক। আমরা দোয়া করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। আমার ব্যবসা আইনতি হচ্ছে না, বরকত হচ্ছে না। আগে আমার ব্যবসা ভালোই চলতো, এখন ভালো চলছে না, লস করছে। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেগফার করতে চাই। আমার মায়ের নাম মোহাম্মদ আমেনা খাতুন। রংপুর থেকে আমিনুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন। তিনি জানিয়েছেন যে ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, শুধু লস হচ্ছে। তো পূর্বে খুব ভালোই ছিল, কিন্তু এখন ব্যবসা হচ্ছে না। এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন, আপনি নাম দিয়েছেন, মায়ের নাম দিয়েছেন, আমরা নোট করেছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? আমি গাজীপুর থেকে বলছি, আমি মোহাম্মদ জাকির হোসেন। আমি স্ট্রোক করার পর আমার এক সাইড প্যারালাইসিস, পাওয়া থেকে তো হাত পা ঠিক হয়ে যেত, এর জন্য রোহানি চিকিৎসা চাই। গাজীপুর থেকে জাকির হোসেন ভাই জানিয়েছেন যে স্ট্রোক করার পর প্যারালাইসিস হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা আসানি দান করুক। তো এক পায়ে প্যারালাইসিসের সমস্যা হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক, সুস্থতার জিন্দিগি নসিব করে দিক, দোয়া করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? বগুড়া জয়পুরহাট রশিদুল ইসলাম। আমার সমস্যা খাদ্যনালী চিকন হয়ে গেছে, খাদ্য পাস করতে পারে না, খাবার খেলে খাদ্য নালীতে বেড়ে যায়, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, বগুড়া থেকে রাশিদুল ইসলাম ভাই জানিয়েছেন যে খাদ্যনালী চিকন হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, শিফা নসিব করুক। আমরা দোয়া করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? গাজীপুর থেকে। আমার নাম শরীফ। আমার স্ত্রী সবসময় অসুস্থ থাকে, শরীর চর্চর করে, ব্যথা করে, সারাক্ষণ পেট ব্যথা, মাথা ব্যথা। আমি এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম সাজেদা, তার আম্মুর নাম জাহানারা বেগম। আচ্ছা, গাজীপুর থেকে শরীফ ভাই জানিয়েছেন যে স্ত্রী সবসময় অসুস্থ থাকে, শরীর ব্যথা করে এবং পা এবং মাথা সারাক্ষণ ব্যথা করে। আল্লাহ তাআলা আসানি দান করুক, সুস্থতা দান করুক। আপনি ইস্তেখারার জন্য বলেছেন, আমরা নোট করেছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? ঢাকা মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমার বাড়ি রাতে ঘুম হয় না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। ঢাকা থেকে সিরাজুল ইসলাম ভাই জানিয়েছেন যে ভাগ্নির রাতে ঘুম হয় না, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা শিফা দান করুক। দোয়া করি রাত্রে যেন ঘুমাতে পারেন। যে সমস্যা হচ্ছে বা যার কারণে হচ্ছে, তো এই সমস্যাগুলো যেন আল্লাহ তাআলা সমাধান করে দেয়, আমরা দোয়া করি। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে সিরাজগঞ্জ থেকে তামিম ভাই জানিয়েছেন যে ছোট ভাইয়ের নাক থেকে গলা পর্যন্ত টিউমার হয়েছে, আল্লাহ পাক শিফা দান করুক। আপনাকে পরামর্শ দিব, আপনি যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। আমরা জন্য বিশেষ তাবিজ দিয়ে থাকি, তো যদি তাবিজাত সংগ্রহ করেন দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে আপনার ভাইয়ের যে সমস্যা আছে ইনশাআল্লাহ সমাধান হবে। আমাদের সাথে যোগাযোগ করার জন্য চাইলে আপনারা ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা দাওয়াত ইসলামের মাদানী মার্কাজ রয়েছে ফয়জানে মদিনা, এখানে আপনি আসতে পারেন চাইলে। বিশেষ করে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরে আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়ে থাকে। আপনারা চাইলে তাবিজাত সংগ্রহ করতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। সাদ্দাম হোসেন ভাই জানিয়েছেন মাথায় প্রচুর খুশকি রয়েছে,
তো আপনাকে বলবো, আপনি যে তেল ব্যবহার করেন, তেলের মধ্যে সূরা লাইল কোরআনুল কারীমের 30তম পারে রয়েছে। এই সূরাটি পরিপূর্ণ তেলাওয়াত করবেন। এভাবে 41 বার পাঠ করবেন। পাঠ করে তেলের মধ্যে ফুঁক দিবেন। তেল পরিয়ে ওই তেল আপনি মাথায় ব্যবহার করবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আশা করি আল্লাহ পাকের দয়ায় আপনার মাথায় চুলের মধ্যে যে সমস্যা আছে তা দূর হয়ে যাবে। গাজীপুর থেকে জাকির হোসেন ভাই জানিয়েছেন যে স্ট্রোক করার পর প্যারালাইসিস, একটি পা প্যারালাইসিস হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনাকে বলবো, আপনি প্রতিদিন রাত্রে ঘুমের পূর্বে ইয়া আল্লাহু 100 বার পাঠ করবেন। আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সমস্যা সমাধান হবে। বগুড়া থেকে রাশেদুল ইসলাম ভাই জানিয়েছেন যে খাদ্যনালী চিকন হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা শিফা দান করুক। আপনাকে একটি রুহানি চিকিৎসা আরজ করব, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটি সাদা কাগজের মধ্যে 76 বার লিখবেন। লিখে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করবেন। ধৌত করে ওই পানি পান করবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাকের দয়ায় আশা করি আপনার যে সমস্যা আছে ইনশাআল্লাহ সমাধান হবে। আমাদেরকে ঢাকা থেকে কল করেছেন সিরাজুল ইসলাম ভাই যে ভাগ্নি রাতে ঘুম কম হয়। আল্লাহ তাআলা আসানি দান করুক। রাতে যেন ঘুম সঠিক হয়, এর জন্য একটি খুবই সুন্দর একটি ওয়াজিফা, তা হচ্ছে তাসবিহে ফাতেমা পাঠ করা। ঘুমের পূর্বে তাসবিহে ফাতেমা পাঠ করুন। তাসবিহে ফাতেমা কি? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এগুলো পাঠ করে আপনি ঘুমান। আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ সুকুন অর্থাৎ প্রশান্তির সাথে আপনি ঘুমাতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ পাকের দয়া আশা করি ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে রংপুর থেকে আমিনুল ইসলাম ভাই ইস্তেখারার জন্য কল করেছিলেন। ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কেন এমন হচ্ছে? তো আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, আপনি আপনার ব্যবসা চালিয়ে যান, প্রচেষ্টা চালিয়ে যান। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ায় খুব দ্রুত ইনশাআল্লাহ আপনি সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনাকে একটি আমল আরজ করব, তা হচ্ছে 35 বার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন। জুমার দিন 35 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখে এটিকে আপনি যদি পারেন সম্ভব হলে লেবেলিং করে আপনার ব্যবসার প্রতিষ্ঠানে অথবা আপনার ঘরে লটকিয়ে দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর মাধ্যমে আল্লাহ পাক চাইতো আপনার ব্যবসায় আয় উন্নতি হবে, বরকত হবে। আরেকটা সিস্টেম আপনাকে বলবো, আপনি চাইলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। আর এটি করার বরকতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় অনেক উপকার রয়েছে এবং যারা করেছেন তারা উপকার দেখেছেন। তো এটি বুজুর্গদের থেকেও সাবিত রয়েছে, প্রমাণিত রয়েছে। তা হচ্ছে আপনি প্রত্যেক আরবি মাসের 11 তারিখ যে আরবি শরীফের রাত্রে আপনি খতমে কাদরিয়া এর ব্যবস্থা করুন। অর্থাৎ সিস্টেম হচ্ছে আপনি চাইলে এভাবে করতে পারেন। আপনার ব্যবসা থেকে 1% বা 5% বা 10%, 20% আপনি যতটুকু পারেন প্রত্যেক মাসে কিছু না কিছু ব্যবসা থেকে বাঁচিয়ে এগুলো রেখে দিবেন এবং প্রত্যেক আরবি মাসের 11 তারিখ আরবি শরীফের রাত্রে ওই টাকা দিয়ে কিছু তাবারুক ক্রয় করে এগুলোকে তাবারুকগুলো বন্টন করুন এবং সম্ভব হলে খতমে কাদরিয়ার ব্যবস্থা করুন। এভাবে আপনি করার মাধ্যমে আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ব্যবসায় কতটুকু বরকত রয়েছে বা কত বরকত হবে এটা আপনি নিজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। গাজীপুর থেকে শরীফ ভাই জানিয়েছেন যে স্ত্রী সবসময় অসুখ বিসুখ লেগে আছে এবং পেট মাথা ব্যথা করে সারাক্ষণ। আপনার স্ত্রীর ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক শিফা দান করুন। আপনি আপনার স্ত্রীকে বলুন সূরা ফাতিহা 41 বার পাঠ করে পানিতে দিয়ে পানি পান করতে। আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। দর্শকবিন্দু, যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। দর্শকবিন্দু, আমাদেরকে অনেকে আবার মেসেজ করেছেন, কিছু মেসেজ আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। একজন আমাদেরকে জানিয়েছেন আমার স্বাস্থ্য খুব খারাপ, আমি কি করলে মোটা হতে পারি, এই জন্য আল্লাহ পাক আসানি দান করুক। তো
যিনি আমাদেরকে SMS করেছেন আপনাকে বলবো আসলে কিছু বিষয় আছে যেগুলো আল্লাহ পাকের নিকট না চাওয়াটাই উত্তম রয়েছে। ধৈর্য ধারণ করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতো এর প্রতিদান আল্লাহ পাক দুনিয়া আখিরাতে ইনশাআল্লাহ প্রদান করবে। তো আপনাকে বলবো আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহ পাক যেমনই রেখেছেন আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করুন। হ্যাঁ, প্রায় সময় অনেক সময় অনেকে চিকন বলে বা কেউ খাটো হলে তাকে খাটো বলে, তো এগুলো কষ্ট লাগে। তো কষ্ট লাগলেও ধৈর্য ধারণ করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক এর জাযা দান করবেন। আমাদেরকে হজরত আলী ভাই ইনি মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। বললেন বিদেশে যাওয়ার জন্য অনেক ট্রাই করছি, সমস্যা হচ্ছে। ইনি গাজীপুর থেকে আমাদেরকে জানিয়েছেন যে একটু দোয়া করবেন, আল্লাহ পাক আপনাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিক। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আসানি করে দিক। আর প্রিয় হজরত আলী ভাই আপনাকে পরামর্শ দিব, দেখেন রিজিক উপার্জন করাটা আমরা যেন নির্দিষ্ট করে না। আমাদের এটি প্রায় অনেকেরই এই সমস্যা যে আমরা মনে করি অনেক টাকা ইনকাম করতে পারবো শুধু বিদেশে গেলে। না, আপনি যদি বিদেশের কষ্ট দেশে আপনি করতে পারেন হালালভাবে, আপনি বিদেশে যেই কষ্ট করবেন বা যেরকম ত্যাগ দিবেন ওই ত্যাগের অর্ধেকও যদি আপনি দেশে সুন্দরভাবে করতে পারেন, আশা করি ইনশাল্লাহ ভালো হবে। এটার মানে না আপনাকে নিষেধ করছি, বরঞ্চ আপনাকে বলছি যদি আপনার জন্য সহজভাবে ব্যবস্থা হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি ব্যবস্থা না হয় তো আপনি এটার জন্য বসে না থেকে মনকে ছোট না করে দেশের মধ্যে ইনশাল্লাহ কিছু করার চেষ্টা করুন, ইনশাল্লাহ আল্লাহ চাইতে ইনশাল্লাহ বরকত দিবে। আর আপনাকে বলবো যেন আপনার কাজের মধ্যে সব কিছুর মধ্যে বরকত হয়, অভাবন্টন দূর হয়। এর জন্য আপনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর 112 বার টানা 7 দিন পর্যন্ত আমলটি করবেন। তা হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, এই দোয়াটি পাঠ করবেন। ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, এটি পাঠ করতে থাকবেন, আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ আসানি হবে। আমাদেরকে এমডি সবুজ ভাই এই আইডি থেকে আমাদেরকে SMS করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। বললেন যে আমার জন্য দোয়া করবেন হুজুর। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করুক, আপনার পেরেশানিকে দূর করে দিক। আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের শেষে আমরা সকলের জন্য দোয়া করে থাকি, আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সকলের জন্য আমরা দোয়া করব। আর যারা বিদেশে যেতে চাচ্ছেন বা যাওয়ার জন্য খুব চেষ্টা করছেন, কিন্তু হয়তো অনেকে আছেন যারা টাকা পয়সা জমাও দিয়ে দিয়েছেন, তো আপনারা তখন কি করবেন? আপনাদেরকে বলবো যেন এটা সমাধান হয়। এটার জন্য বিশেষ করে জুমার দিন আসরের নামাজের পর আপনি জুমার দিন এক জায়গাতে বসে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। কীভাবে দোয়া করবেন? দোয়ার পূর্বে আসর থেকে নিয়ে মাগরিবের কিছুক্ষণ পূর্বে মুহূর্তে আল্লাহ পাকের এই জিকিরগুলো করুন, অর্থাৎ ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, এইগুলো পাঠ করতে করতে মাগরিবের কিছুক্ষণ পূর্বে মুহূর্তে আপনি ওয়াজিফাগুলো বন্ধ করে দিয়ে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। এবং যাদের কাছে টাকা দিয়েছেন তারা যেন একটি ব্যবস্থা করে, দয়া করে এই জন্য আল্লাহ পাকের নিকট কান্না করে করে দোয়া করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাকের দয়া আশা করি ইনশাআল্লাহ সমাধান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম দিয়েছেন মোহাম্মদ মাহফুজুল ইসলাম, ঠিকানা গাজীপুর থেকে। তিনি বললেন যে আমার 2 পা কোমর পর্যন্ত সম্পূর্ণ প্রচুর চুলকাই এবং কালো দাগ, চুলকানি দূর করার জন্য রুহানি চিকিৎসা চাই, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনাকে বলবো মাহফুজুল ইসলাম ভাই, আপনি চুলকানির জন্য দূর হয় এই জন্য কুরআনুল কারীমের সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারাকা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন এবং শরীরের মধ্যে ফুঁক দিন, আশা করি ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান হবে। এরপর আমাদেরকে ছেলের নাম দিয়েছেন মোহাম্মদ ইয়াসিন হোসেন, সিরাজগঞ্জ থেকে। রুহানি চিকিৎসা চেয়েছেন যে নাক দিয়ে রক্ত পড়ছে, আল্লাহ তাআলা আসানি দান করুক। বললেন বয়স 7 বছর 3 দিন ধরে রক্ত পড়ছে, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি সূরা আসর 30তম পারায় রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই আয়াতে মুবারকা 92 বার পাঠ করবেন। শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে তার নাকের মধ্যে ফুঁক দিবেন, দম করাবেন, আশা করি ইনশাআল্লাহ নাকের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। ইনি বলেন হুজুর আমার মেয়ে কথা শুনে না,
পড়ালেখায় মনোযোগ নেই। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি আরজ করব আপনার সন্তান যেন আপনার কথা শুনে বাধ্য হয়ে যায়। এই জন্য প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে আপনার সন্তানের কপালে এইভাবে হাত রেখে আপনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া শাহিদু 21 বার পাঠ করবেন। আপনি আকাশের দিকে তাকিয়ে পাঠ করবেন। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আশা করি আপনার সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাই বললেন যে প্রায় 1 বছর যাবৎ আর্থিক অবস্থায় খুব খারাপ যাচ্ছে, আমি ইস্তেখারা করাতে চাই। তো আপনি নাম দিয়েছিলেন গতকাল অনুষ্ঠানে, আপনি আমাদেরকে নাম দিয়েছেন গত অনুষ্ঠানে, তো আমরা আপনার ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে আপনার সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি, আর কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনার সমস্যা যেন সমাধান হয়। 5 ওয়াক্ত নামাজের পর 112 বার টানা 7 দিন পর্যন্ত এই আমলটি করবেন। ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, এভাবে পাঠ করুন। আল্লাহ পাকের দয়া, আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। দর্শকবৃন্দ, যারাই আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব। যারা আমাদেরকে কল করেছেন, SMS করেছেন, আপনাদের কল SMS বাকি রয়েছে, আমরা উত্তর দিতে পারিনি, সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ নিয়ত করছি আগামী অনুষ্ঠানে ইনশাআল্লাহ আপনাদের কল SMS নেওয়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাদু ফাইল মুস্তাফা আজ্জা ওয়া জাল। আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে হাত উত্তোলন করেছেন, আমাদের সঙ্গে রয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের মনের আশা মকসদকে আপনি কবুল করে নিন। আল্লাহ প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহ যারা ফ্যামিলিগতভাবে টেনশনে আছে তাদের পেরেশানিকে আপনি দূর করে দিন। যারা সন্তান নিয়ে টেনশনে আছে আল্লাহ তাদের সন্তানকে আপনি নেককার বানিয়ে দিন। আল্লাহ যারা সন্তানের প্রত্যাশী তাদেরকে নেককার সন্তান দান করুন। আল্লাহ যারা বিভিন্নভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রোগের মধ্যে আক্রান্ত আছে তাদেরকে আপনি শিফা দান করুন। বিভিন্ন ঋণগ্রস্ততার মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঋণগ্রস্ততা থেকে আপনি মুক্তি দান করুন। গায়েব থেকে আপনি মদত দিয়ে তাদের ঋণগুলো আদায়ের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। গুনাহ মুক্ত নেকি যুক্ত জিন্দেগি নসিব করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজকে হালাল ইশকে বিলালের দৌলত নসিব করে দিন। আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে আপনি হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমির আহলে সুন্নাত সহ সকল উলামা আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা